নবীজি বলেছে এ আমার উম্মত উম্মতানেরা তোমরা শুনে রেখে দাও তোমরা যদি জান্নাতি হতে চাও এক নাম্বার তোমাদের বাপ মার সেবা করো দ্বিতীয় নাম্বার বাবাজি মসজিদের ইমামের সঙ্গে মহব্বত করো তিন নাম্বার বেরাদর ইসলাম হালাল খাবার খাও হারাম খাদ্য খাবার ছেড়ে দাও জোরে কান্না সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী বলতেছে ওগো আমার উম্মত উম্মতানেরা তোমরা যতক্ষণ পর্যন্ত বাপ মাকে সেবা না করতে পারবে মরার পরে জান্নাতি হওয়া যাবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন ওগো আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি বাপ মার সেবা করো মরার পরে জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বাপ মাকে কে কে চিনেছেন হাত তোলেন কি গো বাপ মাকে ভালোবাসেন না তাহলে হাত তোলেন না। আচ্ছা মায়ের জন্য একটা ভাই হাজারটা দিতে পারবেন হবে না মায়ের জন্য 1000 টাকা হবে আমি দান চাই না বাবা একটা প্রথম শুরু করছি আছেন 1000 হবে জি বাবা একটা হবে না তাহলে কি নাম আচ্ছা একজন বেনামে দিয়েছে 1000 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন জোরে বলুন সুম্মা আমিন আল্লাহুম্মা আমিন 1000 টাকা দিয়েছে আমি চাইবো না বাবা ওয়াজ করে নাকি বলছেন ওয়াজ না করলে বলে সকালবেলা বলে কোন বক্তা এসে শুধু দান করে কাটিয়ে দিল বলে গেল না বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সোনা মানিকেরো ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরো আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী বলতেছে বলো গো আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি জান্নাতি হতে যাও নিজের বাপ মাকে মহব্বত করো মরার পরে জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা আমার নবী মুস্তাফা একদিন বাবা রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন একটা কবরে বাবাজি আযাব হচ্ছে ওই কবরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বাবা দোকানা করে হাত তুলেছি বলো গো আমার সাহাবীরা দোকানা হাত তুলে দাও আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা হাত উত্তোলন করেছে হাত যখন বাবা তোলাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো নবীজি আজকে আপনার হাতে দোয়া কবুল করব না বলে কেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো হাবিব যে ব্যক্তি অন্ধকার কবরে শুয়ে আছে ওই ব্যক্তি তার বাপ মাকে কষ্ট দিয়েছিল তার বাপ মাকে দুঃখ দিয়েছে যতক্ষণ পর্যন্ত ওনার মা ক্ষমা না করবে তার কবরে আযাব বন্ধ হবে না। এ বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম যেমন বাবাজি কথা বলার পরে আমার নবীজি বলতেছে সাহাবীরা তোমরা শুনে রেখে দাও যে ব্যক্তি কবরে শুয়ে আছে ওই ব্যক্তির কি মা বেঁচে আছে নাকি বলে হ্যাঁ তার মা তো বেঁচে আছে আমার নবীজি বলতেছে এই সাহাবীরা আমাকে নিয়ে চলো ওই বুড়িমার সঙ্গে আমি দেখা করতে চাই আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বুড়িমার সঙ্গে দেখা জানালো বুড়িমাকে বলো গো বুড়িমা আপনার একটা সন্তান অন্ধকার কবরে চলে গেছে আচ্ছা বলুন আপনার ছেলের জন্য কি মত কাঁদে না বুড়িমা চোখের পানি ফেলায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই সন্তান দুনিয়া থেকে গেছে আমি বড় শান্তিতে আছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বড় শান্তিতে আছি কে বলে বুড়িমা তখন বলতেছে বলে হুজুর এই কথা কেন বললেন জানেন আমার ছেলেকে যখন আমি গর্ভে রেখেছিলাম বেটাতে লাথি মারতো আমি মা জন্য কষ্ট সহ্য করে নিতাম তবু বেটার উপর আমি রাগান্বিত হতাম না। ওগো নবীজি আপনার কাছে একটাই আমি অনুরোধ করতে চাই গো নবী বলে কি কথা এই সন্তানকে যখন আমি মাঘ মাসের ঠান্ডাতে যখন দুনিয়াতে
জন্ম দিলাম, জন্ম দেওয়ার পরে ওই সন্তানকে যখন ডান দিকে নিয়ে ঘুমাতাম, ডান দিকে পেশাব করে দিত, আমি মা জননী ওই সন্তানটাকে বাম দিকে শোয়াতাম, বাম দিকে যখন আমার বেটা পেশাব করে দিত, আমি মা জননী আমার জায়গাতে ঘুমাতে দিতাম, আমার জায়গাতে আমার বেটা যখন পেশাব করে দিত, আমি মা জননী আমার বেটার জায়গা করে দিয়েছি বুকের উপরে। ওগো দয়াল নবীজি, আমি মা জননী ঠান্ডাতে সারা রাত্রি পার করেছি। এই সন্তান বড় হওয়ার পরে কাল্লাগির পাল্লাতে পড়ে আমাকে এক মুঠো ভাত খেতে দেয় না। এই সন্তান আমাকে মারধর করে, এই সন্তান আমার কথা মতো চলে না। ওগো নবীজি, সন্তানটা মারা গেছে, আমার মনটা শান্তি হয়েছে। বেরাদ ইসলাম মুআজ্জিন জামানি কিরাম, আমার নবীজি বলতেছে, বলো গো বুড়িমা, আপনি এই কথা বলবেন না। যদি এই কথা বলেন তাইলে পরে আপনার ছেলের কবরে আরো আযাব বাড়বে। বাবাজি, আমার নবীজি বলো, বুড়িমা, আপনার সন্তানের কবরে জন্ম, বুড়িমাকে তার সন্তানের কবরে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে হাত তুলেছেন, বলো গো রব্বুল আলামিন, এই বুড়িমার সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে আছে, ওগো আল্লাহ, এই বুড়িমাকে শক্তি জ্ঞান দিয়ে দিন, তার সন্তানের কবরের আযাব যেন দেখতে পাই। বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ওগো দয়াল নবীজি, আপনার কাছে একটা অনুরোধ করব, ওগো নবীজি, ওই বুড়িমাকে তার সন্তানের কবরে আপনি তাকাতে বলুন। যখন বাবা তাকিয়েছে, বাবা কবরে দাও 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 করে বাবা আগুন জ্বলতেছে, বেরাদার ছেলে মামা করে চিৎকার করতেছে, বলো গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করতে চাই, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ, আমার বেটাকে দিল থেকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি, এই সন্তানকে দিল থেকে মাফ করলো কে? এই কে মাফ করলো? মা। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা তার মায়ের কবরের যে মা জন্মের দোয়াতে সন্তান কবরের আযাবটা বন্ধ হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার অনেক যুবক ছেলেরা মা বাবাকে দেখে না, দেখে জি, বিয়ে করলে পরে বলছে ভিনু, বলে বেটা কি দোষ করলাম, বলে হবে না, এখন ভিনু খাবো, তোমার ভাত খেতে দিতে পারি না, টাকা দিতে পারি না। আরে বোকা, তোমার মা যদি তোমাকে দুনিয়ার মুখ না দেখাতো, তুমি কি দুনিয়ার মুখ দেখতে পেতা? কি গো, দেখতে পেতো না। আজ অনেক যুবক ছেলেরা বাবাজি মার কথা মানে না, ভাবতে বড় লজ্জা লাগে। বেরাদার ইসলাম মুআজ্জিন জামানি কিরাম, তাই অনুরোধ করে বলতে চাই, মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না। আর একটা ঘটনা বলবো বাবাজি, শুনতে রাজি আছেন? শুধু বাপ মাকে মহব্বত করুন, বাপ মাকে মহব্বত করলে পরে মরার পরে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাপ মার সঙ্গে যখন ভালোবাসা হবে, ইমামদের সঙ্গেও মহব্বত অটোমেটিক হয়ে যাবে, না হবে না? আপনাদের এই মসজিদের ইমাম হচ্ছে বাবাজি হযরত মাওলানা মোহাম্মদ আশরাফ নজরুল ইসলাম সাহেব। নজরুল ইসলাম, নজরুল ইসলাম সাহেব। আচ্ছা, ইনাকে আপনারা মহব্বত করেন তো? কি গো, মহব্বত করেন না? করেন। আমি জানি এলাকার যুবক ছেলেরা এবং সমস্ত মুসল্লিরা ইমামদেরকে মহব্বত করে, কিন্তু আমাদের মুর্শিদাবাদের এলাকাতে নাই, মুর্শিদাবাদের এলাকাতে নাই। এখন ইমামের বেতন ৫,০০০। আমি এক জায়গাতে গিয়েছিলাম কলকাতা সাইডে, বলে হুজুর এত টাকা বিজেট লিচের কেনা জালসাতে, বলে শুনেন বিজেট লিচে এক কারণ আপনার ইমামের বেতন বাড়ান, বিনা পয়সায় জালসা করে যাব। ইমামের বেতন কম কেন? আজ ইমামের বেতন কম বলে আজকে বক্তারা ২০,০০০ ৩০,০০০ টাকা করে লিছে। কি কথা বলছেন, সত্য কথা বলছেন নাকি? ঠিক ঠিক।
আপনারা একটা আন্দোলন করেন যে প্রত্যেকটা মাসের ইমামের মাসে 30,000 টাকা করে থাকবে বলেন, কোন বক্তা কোন কেউ টাকা নেবে না, খাস করে আমি বললে আমি নেব না। একটা দুঃখ লাগে জানেন, আমার জামানাতে মসজিদে যখন পড়াশোনা করতাম মাদ্রাসায়, জি তখন একটা মাদ্রাসায় মসজিদে আমি নামাজ পড়াতাম, তখন বেতন ছিল বাবা 1500 টাকা। আজ থেকে প্রায় 15 বছরের কথা বলছি। কত টাকা বেতন ছিল? এই কথাগুলো শুনে রাখেন, হৃদয় ফেটে যাবে, কলিজা ফেটে যাবে। কিন্তু বাবা আমরা ইমামদের মুরব্বিদের কথা আমরা একটু কোনো ভাবি না। কি গো ভাবি? তখনকার জামানাতে বাবাজি 1,500 টাকাতে ইমামতি করেছে। একদিন সভাপতি সাহেবকে বললাম, সভাপতি সাহেব আমার 500 টাকা বাড়াবেন, 2000 টাকা দিলে পরে আমার বই খাতা গেলে না হবে একটু। তো সভাপতি সাহেব বলেছে আপনাদের টাকাতে বরকত আছে। দেখবেন এরকম অনেক অনেক মুসল্লিরা বলে না, এই বেতন বাড়িতে আপনাদের 5,000 টাকাতে বরকত নেই। খবরদার না। ওই সভাপতি সাহেব যখন বললে যে ইমাম সাহেব আপনার টাকাটা বরকত আছে, কিছু বললাম না বাবা। এক আধ সপ্তাহের ভিতরে বলছে মৌলভী সাহেব 500 টাকা নেন আর একটা ফাতিহা করেন। বলে কোন উদ্দেশ্যে? বলে আমার বিটি চাকরি দিতে গেছে, তার বেতন যেন 40,000 টাকা হয়। বুঝেছেন? ক টাকা বলল? 40,000। আমি বলছি আজ মসজিদে থাকবো নালে বাড়াবো, আজ দোয়া ভালো করে করব ওর জন্য। বুঝেন না? ফাতিহা করতে লেগেছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সভাপতি সাহেবের বিটি যাবে চাকরিতে, আল্লাহ সে যেন চাকরি পায় আর তার বেতন যেন আমার মতন হয়। আচ্ছা বলুন তো আমাকে রাখবে? যেমনই দোয়া শেষ হয়, যাই ইমাম সাহেব আপনাকে 500 টাকা এমনি দিয়েছি আমি, আপনাকে বললাম যে আমার বিটি যেন মাসে 40,000 বেতন হয়, আর আপনি আপনার মতন বেতন করলেন। মানে আমি যে সভাপতি সাহেব আমার মুখে হক কথা শুনে যান, আপনি বলেছেন ইমামের টাকায় বরকত আছে, আপনার বিটির টাকাটা আমি নেব আর আমার টাকাটা আপনার বিটিকে দেব। আজকে দেখেছেন ট্রেনের ড্রাইভারের কত বেতন? কত টাকা বেতন জানেন? 1 লাখ টাকা মাসে। একটা ইঞ্জিনিয়ারের বেতন বাবা দেখেন 40,000। একটা প্লেনের ড্রাইভারের দেখেন 1.5 লাখ টাকা মাসে ইনকাম। আর একটা ইমামের বেতন কত মাসে? জি এই 5,000 সংসার চলবে? কি করে চলবে? আমি আগে বলেছি কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। হক হকই থাকবে আর বাতিল বাতিলই থাকবে। বাবা আজ আপনাদের ইমামের বেতন যদি 4,000 টাকা হয়, আচ্ছা আচ্ছা কথা বলেন, ইমাম সাহেব নামাজ পড়ছে আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়ছেন, পড়তে পড়তে নিয়ত করছে আল্লাহ 5,000 টাকা বেতন, বিবির একটা শাড়ি কিনতে হবে, বেটার একটা জামা কিনতে হবে, হ্যাঁ একটা ওই হয়তো বেটার একটা জামা কিনতে হবে। এই নামাজ চলছে আর নিয়ত বাবা চলছে, 5,000 টাকা হিসাব করে দেখছো নামাজের ভিতর হয়েছেই নেই। আচ্ছা নামাজ হবে কাউরে? তাহলে ইমামের বেতন যদি 20,000 থাকে তে চিন্তা আসবে ইমামের? জি চিন্তা আসবে না। তা আমি অনুরোধ করে বলে যাচ্ছি, ইমামের বেতন যদি 30,000 টাকা করে করতে পারো, তো আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলে গেলাম বিনা পয়সাতে জালসা করে যাব। কত বললাম? বিনা পয়সায় জালসা করে যাব। মাসে 30,000 টাকার প্রত্যেকটা ইমামের করতে হবে। বাবাজি শোনা মানে এখন আমার কি হয়েছে জানেন? বলছে যার বেশি রেট সেই ভালো বক্তা, আর যার কম রেট বক্তা ভালো লাগে। এই কথাটা ঠিক বুঝছেন? বলুন অনেক পাবলিকের মানে বক্তাদের মানে বক্তাদের রেট গেলাকা চালাচ্ছে। জি বাবাজি শোনা মানে একটা কথা বলুন, হক কথা থাকবেন। একজন বক্তা আসবে, তাকে দেখবেন তার ক টাকা রাস্তায় ক্যানিং খরচা হয়েছে। জি এমন বক্তা আছে 30,000 40,000 ছাড়া আসে না। কি দ্বীন ইসলামের প্রচার করব নাকি বলছেন? দ্বীন ইসলামের প্রচার করব,
এটাই বাবাজি আল্লাহর কাছে যাবে। আর মরার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই আলেমদেরকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, তাহলে বাবাজি মুসলমান সোনামানিকেরা, আমি সব সময়তে বলে থাকি ইমামদের বেতন যেদিন 30,000 টাকা মাসে হবে, কোন বক্তা কি করছে না করছে আমি দেখব না। আমি বলে গেলাম যে বিনা পয়সাতে জালসা করে যাব। সুবহানাল্লাহ। বুঝেছেন? আসুন বাবাজি, আরো অনেক কিছু কথা আছে, একবার দূর পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি একটা কথা বলি আপনাদেরকে। আচ্ছা, আমাকে যখন এই এখানকার কমিটিরা যখন আমাকে কন্টাক্ট করে, তা আমি বলেছি ভাই আমাকে 12,000 না হলে পরে আমি যাব না জালসায়। বলেছি 12,000 টাকা যদি 1 টাকা কম হয় আমি নেব না। আগে ফোন পে টাকা ঢুকিয়ে নিয়েছি, তারপর এখানে এসেছে। না আসেনি কি গো? আমার কথাই বলি, কারো কথা বলবো না। আমি নিজে 12,000 টাকা কন্টাক্ট করে বলেছি 2,000 টাকা মারেন, মেরেও দিয়েছে। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করে নিয়ে 12,000 টাকা পকেটে ভরে নিয়ে বাড়ি চলে গেলাম। আচ্ছা বলুন তো, এইখানকার কমিটির একজন ভাই আত্মীয় স্বজন মারা গেল, আমাকে যদি ফোন করে যে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনি এখানে আসেন, আসার পরে আপনি আমার ভাইয়ের জানাজার নামাজ পড়িয়েছেন, আমি আসবো? তাহলে কার দরকার হবে? ইমাম সাহেবের। ইমামের দরকার হবে। তাহলে ইমামের বেতন কম কেন? আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে ইমামের বেতন, যে ইমাম না হলে পরে তোমার বাড়ি কোনো কাজ হবে না, তোমার বিটির বিয়ে হবে না। যে ইমাম না হলে পরে তোমার বাড়ির কোনো কাজ হবে না, আব্বা মারা গেলে জানাজার নামাজ পড়া হবে না। যে ইমাম না হলে পরে তোমার বাড়ির মিলাদ হবে না, ফাতিহা হবে না, তোমার আব্বা মায়ের সব প্রশাসনি করা হবে না। তাইলে বলো ইমামের টাকা এত কম কেন? বুঝা গেছে? তাহলে বাবাজি আগে নিজের আলেমকে দেখুন, ইমামকে দেখুন, ইমামের পেট ভরাতে হবে আগে, আমাদের নয়। জালসা দিচ্ছেন ভালো কথা, বাবাজি সোনা মানিক, ইমামের বেতন করা বেশি অত দরকার না, আছে না নাই? অবশ্যই আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে যারা ইমামদেরকে ভালোবাসে মরার পরে জান্নাতি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। যারা ইমামদেরকে মহব্বত করে না। এখন অনেক মুসাল্লি আছে যে ইমামের পেছনে ইক্তেদা তো 20,000 ইমাম করে, ওই ইমামের নামে 4 দোকানে গিল লাগা আছে, আছে না নাই? বাবাজি সোনা মানিক আসুন, এদিকের মানুষেরা ভালো বাবা, ইমামদেরকে মহব্বত করে, ইমামের বেতন পেরে 15-20,000 টাকা থাকে না? আমাদের মুর্শিদাবাদের কথা বলছি বাবা, একবার দূর বলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, মা বাবার সেবা করলে পর কত কি পাওয়া যায় আমরা শুনতে রাজি আছি না নাই? কে কে শুনবেন হাত তোলেন। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, একদিন বাবা মুসা কালিমুল্লাহ তিনি বাবা তোর পাহাড়ি গেছেন। তোর পাহাড়ি কে বলতেছে, বলে আল্লাহ আল্লাহ গো আমার বন্ধুর প্রয়োজন আছে। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ মুসা কালিমুল্লাহ তুমি হঠাৎ করে তোমার বন্ধুর কথা কেন বলতেছে, বলো না বলো না। বাবাজি মুসা কালিমুল্লাহ বলতেছে, আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে। বলে হ্যাঁ আমার তো বন্ধু আছে। এ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আচ্ছা বলুন না আল্লাহর বন্ধু কে? আল্লাহর বন্ধু কে? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু। তাহলে আমাদের বন্ধু কে? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বন্ধু, আমাদের বন্ধু কি গো? আমাদের বন্ধু হচ্ছে এখন ফ্রি ফায়ার পাবজি वाला।
ইনিও কথাটা বলেছে যে আমাদের বন্ধু নবী মুস্তাফা ওনার দিকটা ঠিক বলেছে। হ্যাঁ, আমরা তো নবীকে মহব্বত করি না, কিন্তু এখনকার বেশিরভাগ দেখা যায় ফ্রি ফায়ার পাবজি বলা বেশি বন্ধু, তাই না? বেরাদুল ইসলাম মুআজ্জান সামানি কিরাম, মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে বলো রব্বুল আলামিন আপনারও তো বন্ধু আছে। বেরাদুল ইসলাম মুআজ্জান সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো মুসা কালিমুল্লাহ তবে শুনে রেখে দাও, বলে তুমি বন্ধু নিতে যাও? বলে হ্যাঁ, আমার বন্ধুকে আমার সঙ্গে করে জান্নাতে নিয়ে যেতে চাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মুসা কালিমুল্লাহ তবে শুনে রেখে দাও এ মুসা কালিমুল্লাহ তোমার একজন বন্ধু হবে, একজন কসাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর বন্ধু কে হবে? একজন কসাই। এই বেরাদুল ইসলাম মুআজ্জান সামানি কিরাম, মুসা কালিমুল্লাহ বলতেছে ওয়ালা রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব, কসাই আবার আমার বন্ধুত্ব হয় কি করে? কসাই আমার সঙ্গে জান্নাতে যাবে কি করে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ তবে শুনে রেখে দাও, তোমার কসাই বন্ধুকে দেখতে চাও, কিসের জন্য জান্নাতি হয়েছে, কেন তোমার বন্ধু হয়েছে? মুসা কালিমুল্লাহ বলতেছে বলে আল্লাহ আমি দেখতে চাই। বেরাদুল ইসলাম মুআজ্জান সামানি কিরাম যেমন বাবা যে কথা বলার পরে বেরাদার এ সুনামানি কেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, কসাই তুর পাহাড় থেকে বাবা এক পা দু পা করে বাবা নেমেছে, অমুক শহরে অমুক গ্রামে বাবা পৌঁছে গেল। মুসা কালিমুল্লাহ তিনার বন্ধু কসাইয়ের সঙ্গে বাবা সাক্ষাৎ। কসাইকে বাবা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। কসাই বলেছে ওয়া আলাইকুম আসসালাম। বাবা যে মুসলমান ভাইরাও, কসাই বলতেছে তুমি কে বলো না। মুসা কালিমুল্লাহ বলতেছে আপনার বাড়ির একজন মেহমান এসেছে। বাবা কসাই খুবই আনন্দিত। জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন মা একজন দাদা, এই একজন মহিলা তার দাদা এবং দাদা বাবার জন্য দিয়েছে 600 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 600 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআজ্জান সামানি কিরাম ঘটনাটা মন দিয়ে শুনে যান বেরাদারো। মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে কসাই তোমার বাড়ির মেহমান এসেছে, কিন্তু বাবা কসাই বাজারে বাবা গোশত বিক্রি করতেছিল, আপনার গোশত বিক্রি বন্ধ করে দিয়ে বাবা কিছুটা কলিজা নিয়ে নিল কসাই। কলিজা নেওয়ার পরে মুসা কালিমুল্লাহকে নিয়ে বাবা টুক করে আপনার চলতে লেগেছে। বাবা চলতে বাড়িতে যখন পৌঁছে গেল, কসাই বলতেছে গো হুজুর আপনি আমার বাড়িতে একটু বসুন, আগে আবার মার সেবা করব। জোরে কন্না সুবহানাল্লাহ। বলে কসাই তোমার মার সেবা করতে চাও নাকি? বলে আবার মা জননীর সেবা করতে চাই। মুসা কালিমুল্লাহ একটা ঘরের ভিতরে বাবাজি আরাম করতেছে। এই কসাই মা জননী বিছানাতে বাবা পেশাব করে দিয়েছে, বিছানাতে পায়খানা করে দিয়েছে। কসাই গিয়ে মা জননী বিছানা পরিষ্কার করে দেয়, মা জননীকে ভালো করে গোসল করে দেয়। কসাই বাবা নিজের হাতে কলিজাগুলো রান্না করেছে। এই কলিজা যখন রান্না হলো, নিজের বিবি বলছে বলে স্বামী গো আমাকে দুটা কলিজা দেন না। বলে হবে না। বেটা বলতেছে আব্বা দুটা কলিজা দেন। বলে হবে না। বিটিতে বলছে আব্বা দুটা কলিজা দেন। বলে হবে না। বাবাজি এই সুনামানি কেরাও, কসাই বলতেছে বলো গো আমার বেটা বিটি তবে শুনে রেখে দাও, আগে আমার মা জননী খাবে, তারপরে তোমাদের ভাগ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরে অনেক যুবকদেরকে দেখা যায়, মা বোনদেরকে দেখা যায়, বাবা যে আগে নিজের পেট ভরাবে, তারপরে মা বাবাকে দে। কি গো আছে না নাই? আগে নিজের পেট ভরাবে, তারপরে কি করবে?
তারপরে মা বাবাকে পালে পালে থাকলে দিল, নাহলে পরে লাস্টে তো হাড় গেলে গেছে। খবরদার এটা করবেন না, বাড়িতে মাছ বসলিবেন, আগে মাকে খাওয়াবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মাকে কলিজা গলে খাইয়েছে কসাই, মুসা নবী কিন্তু ঘর থেকে দেখতেছে দৃশ্যগুলো, কিন্তু কসাই জানে না যে এটাই মুসা নবী। বুঝলেন না? কসাই জানে না যে এটাই মুসা নবী। বেরাদার ইসলাম মুআদ্দাস সাবানি কিরাম, কসাই যখন তার মার সেবা করে যখন বাবাজি হয়ে গেল, এক পা দোপা করে বাবা মুসা কালিমুল্লাহর কাছে এসেছে। বলো গো হুজুর, আপনি তো আমার বাড়ি মেহমান এসেছেন, এবার আপনার সেবা যত্ন করব। বাবা মুসা কালিমুল্লাহ বলে, কসাই তুমি এতক্ষণ কোথায় ছিলে? বলতেছে, বলে হুজুর গো, আমার মার সেবা করতেছিলাম। আমার মা জননী বিছানায় পেশাব করে দিয়েছে, আমার মা জননী বিছানায় পায়খানা করে দিয়েছে, আমার মা জননীর বিছানাগুলো পরিষ্কার করতেছিলাম। আমি কসাই মার জন্য কলিজাগুলো রান্না করে দিয়েছি, মা জননীকে কলিজাগুলো খাইয়ে দিয়েছি। মুসা কালিমুল্লাহ বলতেছে, কসাই তোমার মার যে সেবা করো, তুমি কি কিছু পেয়েছো নাকি? কসাই বলছে, বলো গো হুজুর, আমি আমার মার কাছ থেকে দুটো দোয়া করতে প্রত্যেকদিন শুনি। মুসা কালিমুল্লাহ বলে, কসাই কি শুনো, বলো না বলো না। কসাই বলছে, হুজুর গো, আমার মা জননী আমার জন্য দুটো দোয়া করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কটা দোয়া করে? দুটা দোয়া করে। মুসা কালিমুল্লাহ বলতে, কসাই একবার বলো 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 কি দোয়া করে? কসাই বলছে, হুজুর গো, আমার মা জননী এক নম্বর দোয়া করে, বলে আল্লাহ আমার বেটা কসাইকে বড় লোক বানায়া দাও। ও হুজুর গো, আমার মা দোয়াতে আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের এলাকার মধ্যে এত বড় লোক বানিয়েছে, এত বড় লোক বানিয়েছে। ও গো হুজুর, হুজুর আমার মতো কেউ যেন বড় লোক নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলতেছে, কসাই দ্বিতীয় নাম্বার তোমার মা কি দোয়া করতে বলো না বলো না। কসাই বলছে, হুজুর আমার মনে হয় এই দোয়াটা মানে আমার কবুল মনে হবে না, এই মনের আশাটা মনে হয় আল্লাহ কবুল করবে না। মুসা কালিমুল্লাহ বলছে, কসাই একবার তো বলে দেখো না, দেখো না। কসাই বলছে, হুজুর আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতো, বলে কি দোয়া? বলে হুজুর গো, আমার মা জননী আল্লাহর কাছে হাত তুলে বলতো, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমার বেটায় কসাইকে মুসা নবীর সঙ্গে জান্নাতি বানায়া নিও। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, কিন্তু কসাই জানে না এটাই মুসা নবী। মুসা নবী বাবা চোখের পানি ঝরঝর করে ফেলে বাবা বলতেছে, বলে গো কসাই তোমার মার দোয়া কবুল হয়ে গেছে। মার দোয়া কবুল হয়ে গেল। বাবাজি মুসলমান ভাইরাও, কসাই বলছে, হুজুর আপনার কথা বুঝতে পারলাম না। বাবাজি মুসা কালিমুল্লাহ বলে, কসাই তুমি কি মুসা নবীকে দেখেছো? বাবা কসাই বলে, হুজুর আমি তো মুসা নবীকে কোনোদিন দেখি নাই, আমি কিভাবে দেখবো, কোথায় পাবো? বেরাদার ইসলাম মুআদ্দাস সাবানি কিরাম, এই কথা যখন বলা মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে, বলে কসাই কসাই আমি হলাম মুসা কালিমুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে বাবাজি মুসলমান ভাইরা, কসাই বলছে, হুজুর গো আমার বেয়াদবি maaf করে দিবেন, আপনি আল্লাহর নবী আমি তো জানতাম না, আমি তো জানলাম না। বাবাজি মুসা কালিমুল্লাহ বলতে যায়, কসাই আমি যখন আল্লাহর কাছে তোর পারে গেছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ গো আমার একটা বন্ধুর দরকার। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার মুসা নবী তোমার বন্ধু হবে একজন কসাই। তখন মুসা নবী বলছে, কসাই আমি তখন আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বললাম, বলে আল্লাহ গো একজন কসাই কিভাবে জান্নাতি হয়? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, গো মুসা তুমি কি দেখতে চাও কসাই কিভাবে জান্নাতি হয়েছে? হে কসাই তার জন্য আমি তোমার কাছে এসেছি, তুমি বড় হয়েছো, তুমি জান্নাতি হয়েছো তোমার মার দুয়ার ওসিলায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক সুবহানাল্লাহ। তাইলে বাবাজি এই কসাই যদি জান্নাতি হতে পারে, তাহলে আমরা কি হতে পারি না?
কি আচ্ছা মা বাবাকে কে কে ভালোবাসেন হাত তুলে দেখি হাত যার নামা দেখবে জানবে যে ভালোবাসে না এখন হাত তুলেন আমি যখন হাত নামাবো তখন নামাবেন তার আগে নামাবেন না আগে হাত তুলে দেখি আমি সুবহানাল্লাহ মাকে ভালোবাসনে वाला এতগুলো পার্টি আছে আচ্ছা বাবাজি পুরুজনাতে 1000 টাকা দিতে পারবেন মায়ের জন্য আমি ওয়াজ এখন শুরু করিনি বাবা 20 টাকা কাছে নিব আচ্ছা আপনি হাত নামে দেন আছেন 20 টাকা ভাই 1000 টাকা হবে যদি না থাকে নামটা লিখে দেন পরে দিবেন আপনাদের মসজিদের উন্নতি কল্পে চলছে তাই না জি 20 টাকা ভাই আছে 1000 টাকা করে কত টাকা আসছে যাচ্ছে বাবা এই মাদ্রাসায় দান মসজিদে দান করবেন আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে জোরে বলেন মায়ের জন্য দান করবেন মায়ের দোয়ার ওসিলা দিয়ে জান্নাতি হবেন জোরে বলেন এই 20 জন হবে না 20 জন আছে 1000 টাকা মায়ের জন্য কি গো আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন এ দেখেন একজন বেনামে দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ সাথে জেনে দিয়েছে 500 টাকা দানকে কবুল করুন আল্লাহ তার যদি বিয়ে শাদী হয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করে দেন জোরে বলো আমিন আর হবে না ভাই 20 টাকা ভাই 1000 টাকা হবে না মায়ের জন্য এই হাত তুলেই বললেন মাকে ভালোবাসে হায় আল্লাহ যে মা আপনাকে দুনিয়ার মুখ দেখেছে আর মায়ের জন্য 1000 টাকা মসজিদে দান করলে কমে যাবে যদি না থাকে বাকি লাগান করে দিয়ে দিবেন আসেন না হবে না যুবক ভাইরা আমি জানি এদিককার যুবক ভাইরা কিন্তু মাকে খুব ভালোবাসে হবে না 1000 টাকা করে 20 টা ভাই আসেন তো ভাই এই দেখেন মাকে ভালোবাসনে वाला কি নাম বলেন কি নাম সাবুল মোহাম্মদ দিয়েছে 1000 টাকা মাকে ভালোবেসে নারে তাকবীর নারে রিসালাত সাবুল মোহাম্মদ দিয়েছে মাকে ভালোবেসে 1000 টাকা জোরে বলো জিন্দাবাদ আল্লাহ ওই ভাইয়ের বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন জোরে বলুন আল্লাহু আমিন আল্লাহ বলছে মুসাফির ব্যক্তির দোয়া কারেন্টের মতো কবুল করে নেয় আমি এখন মুসাফির ব্যক্তি বাবাজি যে 20 জন দিবে মায়ের জন্য আমি খাস করে 20 জনের জন্য দোয়া করব আমি একটা ভাই হয়েছে হবে না এটা চড়চড় দেন না ভাই এখনো ওয়াজ শুরু করিনি বাবা ওয়াজ করব আপনাদের সম্মুখে এটা আসবেন না 20 টা ভাই যদি না থাকে বাকি লিখে দেন আপনি পরে দিবেন মসজিদে খোদার ঘর মসজিদ এই খোদার ঘর মসজিদের দান দিলে কি কমবে কি গো আল্লাহ বলে যারা আমার ঘরকে দেখে আল্লাহ বলে আমি তাকে দেখি এটা জোর হবে না তাহলে হবে না 20 টা ভাই 1000 টাকা করে এই বাবা এটা কথা বুঝতে পারছেন না কি ব্যাপার বুঝতে পারলাম না কথা বুঝতে পারছেন একটু চড়চড় লেছে না দেরি করলে পরে আপনাদের দেরি হবে চড়চড় দিয়ে দিলে পরে বাবা যে আবার ওয়াজটা শুরু হবে ঠিক কি না জি নারায়ে তাকবীর আল্লাহু আকবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর বলুন সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর যাদের দিলে আজ আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ দেখা দাও গো
আপনার আশাই মোর বসে যে আছে আপনার নামে গাতি দরুদের মালা নারায়ে তাকবীর আল্লাহু আকবার 1001 টাকা 1021 টাকা কি নাম সৈফুর মোহাম্মদ দিয়েছে 1021 টাকা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আল হাজরা জিন্দাবাদ দিয়েছে 1021 টাকার দাতা জিন্দাবাদ এই ভাই বিয়ে শাদী হয়েছে বিয়ে শাদী হয়নি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত তৈরি করে দিও যেরকম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আল্লাহ আমিন তার সন্তানগুলোকে আল্লাহ আলেমে দ্বীন বানায় দিও যেরকম আমিন আল্লাহ ওই ভাইয়ের বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়ায় দিও আল্লাহ মায়ের জন্য মসজিদে দিয়েছে 1021 টাকা আল্লাহ তার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিও যেরকম বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন মুসলমান তাহলে দুইটা হলো এখন 18টা হবে না আছেন নাই আরে ভাই 1000 টাকা দিতে আপনারা কত কষ্ট করছেন সুবহানাল্লাহ মা বাবাকে দেখলে বোঝা যায় বাবা ছেলেকে দেখলে বোঝা যায় মাকে কত ভালোবাসে শুধু হাত তুললে পরে যে মাকে ভালোবাসা দেয় না এটা দিয়ে প্রমাণ দেখান তাহলে দুটো ভাই ভালোবাসলো মা বাবাকে তার মানে 18টা জনই বেকার হাত তুলেছিল নাকি আছেন ও মা কালাম আপনাদের হবে না মা আচ্ছা এদিকের মা বাবা লক্ষ্মী ভান্ডার টাকা পায় না জি আমি জানি না মা বোনেরা দিয়েছে কিনা তা জানি না কিন্তু আমার 20টা মায়ের কাছে আব্বার জন্য 500 টাকা করে দেখতে চাই হবে না মা এই মহিলা ভলান্টিয়ার আছে মহিলা ভলান্টিয়ার কারা আছো কমিটির ছেলে পিলা তোমরা যাও তো মায়েদের দিকে 20টা মায়ের নাম লিখবে যারা যারা দিবে 20টা মায়ের নাম লিখবে যারা যারা দিব ওই মায়েদের জন্য খাস করে আমি দোয়া করব মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে কারেন্টের মতো জোরে কোন আল্লাহুম্মা আমিন এ ভাই তাহলে এখন 18টা বাকি আছে হবে না আছেন 18টা বাকি আছে এখন এটা চড়াচড় দিলে পরে আপনি ওয়াজটা আমি শুরু করতে পারি ঠিক কি না এই ভাই হবে না সুবহানাল্লাহ এই টাকা যদি এত আমরা এই টাকায় ছিলাম মা ছিলাম না কি গো টাকা ছিলাম মা ছিলাম না হবে না ভাই আছেন এটা চড়াচড় করে আসেন না মায়ের জন্য লিখে দেন 1000 টাকা যদি এখন না থাকে আপনি লিখে দেন লেখা দেওয়ার পরে ইনশাআল্লাহ দানটা আপনি পরে দিবেন যদি এখন না থাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যে মসজিদে দান করে তার বাড়িতে বরকত বাড়ে জোরে বলেন দেখবেন কোন বাড়িতে যদি অভাব অনটন থাকে আপনাকে অনুরোধ করে বলবো আপনি মসজিদে দান করবেন দেখবেন আপনার বাড়ির অভাব দূর হয়ে গেছে এটা মিথ্যা নয় সত্য কথা মসজিদে খোদার ঘরকে যারা দেখে আল্লাহ বলে আমি তার বাড়িকে দেখি বাবা দি আপনি নামটা লিখলেন যে আমার নামটা সব এখানে লিখবেন হ্যাঁ আমি নামগুলো সব বলবো ইনশাআল্লাহ বেরাদার ইসলাম একবার তো বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবানা সফিয়ানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যারা নবীজির আশিক দিবানা জোরে হবে না সুবহানাল্লাহ যারা নবীজির
নবীর প্রেমিক দিবানা যেতে চাই সোনার মদিনা গো কমলি वाला যেতে চাই সোনার মদিনা ও গো কমলি वाला চার নবীর আশিক দিবানা যেতে চাই সোনার মদিনা ও গো কমলি वाला যারা নবীজির দিওয়ানা ও গো কমলি वाला নবী আমার নূর वाला নূর নবী আমার নূর वाला নূর আদম পয়গম্বরের হুজুর আমরা নবী দিওয়ানা আদম পয়গম্বরের হুজুর আমরা নবী দিওয়ানা যারা নবীর আশিক দিওয়ানা যেতে চায় সোনার মদিনা ও গো কমলি वाला জোর করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরা তাহলে হবে না 1000 টাকা করে ইগো এই দুদিন ধরে জালসা চলছে এই শুনলেন নাকি বাবা বুঝতে পারলাম না আচ্ছা 1000 টাকা করে যদি না পারেন তো 500 টাকা করে দেন হবে না 18 জন ভাই 500 টাকা দিতে পারবেন না মায়ের জন্য যে মা আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে তাই না বাবা যে মা আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে তাহলে বাবা যে ওই মায়ের জন্য 500 টাকা দিতে পারবেন না আপনি মোহাম্মদ রফিক দিয়েছে 500 টাকা নারে দেখবির আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জমশেদ আলী দিয়েছে 1000 টাকা নারে দেখবির আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জমশেদ আলী দিয়েছে 1000 টাকার দাতা জিন্দাবাদ আল্লাহর বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন জোরে বলুন আমিন মোহাম্মদ রফিকুল দিয়েছে 500 টাকা আল্লাহ তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন জোরে বলুন আল্লাহু আমিন আল্লাহুম্মা আমিন সামানে کرام তাহলে হবে না 500 টাকা আমার 10টা ভাই দেন মায়ের জন্য হবে না কি মায়ের জন্য 500 টাকা করে খোদার ঘরে বাবা যে মুসলমান 10টা ভাইয়ের কাছে নেওয়ার পরে আমি ওয়াজের দিকে এগিয়ে যাব 10টা ভাই এটি চড় চলিয়েছেন তারপরে লাস্টে বলে আছে আমার মা বোনদের জন্য 5টা মশলা বেনামে দিয়েছে 500 270 টাকা দিয়েছে আল্লাহ তাআলা দানকে যেন কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবা যে হবে না 500 টাকা হবে না এই যুবকেরা কত টাকা ফুরিয়েছে ভাই বন্ধুর পেছনে কত টাকা ফুরাচ্ছেন নেটে কত টাকা ফুরাচ্ছেন পাবজিতে হিসাব আছে কিন্তু এই টাকা যখন মসজিদে দান করবেন এই দানটা আল্লাহর অ্যাকাউন্টে জমা থাকবে বেশক সুবহানাল্লাহ ঠিক না আল্লাহর অ্যাকাউন্টে জমা থাকবে তাহলে 500 টাকা যদি আপনি জমা রাখেন আপনার লাভ না আপনার লস জি লাভ তো 500 টাকা লেছেন লাভ তো 500 লেছেন দিলেন লিখে দিয়েছেন সুবহানাল্লাহ এই যুবকেরা আপনারা একটু দেন একটা নাত রাসূল বলি একবার দূর পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না জোরে বলুন এই নবীকে কে বলবেন হাত তুলে ভুলে যাবেন নাকি নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না আল্লাহ তাআলা বলেন কোরআনে আল্লাহ তাআলা বলেন কোরআনে যা আছে আসমান ও জমিনে सबके चोय अपनार दिने
প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছিলেন যখন মায়ের পেটে বাবা গেছিলেন ব্যবসাতে নবী যখন ছিলেন মায়ের পেটে বাবা গেছিলেন ব্যবসাতে আসার পথে ফিরে এলো না স্বামীহারা হলো মা আমিনা নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না জোর করনা সুবহানাল্লাহ এ সোনা মানিকের একটু জ্ঞান বাড়াও এ সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যো আমার বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাতি হতে যাও তোমরা যদি জান্নাতে মজা পেতে যাও আগে নবীকে চিনো জান্নাতি হবে এ ঠিক না এখন অনেক দল বাড়িয়েছে তারা বলছে নবী 40 বছর নবী হয়েছে বলে না এতক্ষণ ওয়াজ শুরু হলো বাবা কি বলছে আচ্ছা নবী কি 40 বছর নবী ছিলেন আমার নবী আগে থেকে নবী ছিলেন জোরে বলবেন না সুবহানাল্লাহ বেরাদার ইসলাম ও মাকালা চিন্তা করবেন না মা আপনাদের ওয়াজ আমি নিয়ে এসেছি আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের কথা বলতে এসেছি তাড়াতাড়ি এ সোনা মানিকেরা আমার আব্বাজি মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা আমার হাবিবুল্লাহকে আগে তৈরি করেছি জোরে বলুন না সুবহানাল্লাহ এ বেরাদার ইসলাম মাদার জামানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবীর নূর দিয়া সারা জাহানটাকে বানালাম জোরে বলুন সুবহানাল্লাহ এ বেরাদার ইসলাম মাদার জামানিকেরা আমার নবী মুস্তাফাকে কবে বাবা তৈরি করা হলো চলুন বাবা একটু হযরত জিবরিল আমিন এক পা দুপা করে বাবা যে আমার নবী মুস্তাফার সম্মুখে এসেছেন জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা আবেদন করতে চাই আব্দুল মুমিন আব্দুল মাজিদ মায়ের জন্য তো সবার জন্য বাপ মা যারা যারা ইন্তিকাল করে গেছে আব্দুল মাজিদ দিয়েছে 1500 টাকা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত আব্দুল মাজিদ দিয়েছে 1500 টাকার দাতা জিন্দাবাদ জোরে বলুন জিন্দাবাদ 1500 টাকা দিয়ে আল্লাহ তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বাবাজি জিবরিল আমিন এসে বলছে নবী গো আপনার বয়স কত জোরে বলুন না মুঝে বয়স কত নবী আমার বলতে চায় জিবরিল আমিন একজন বেনামে দিয়েছে 500 টাকা একজন 200 টাকা দিয়েছে আর দুজন দিয়েছে 100 আমার মা বন্ধু তো আল্লাহ আমার মা বোনদেরকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিও জোরে বলুন সুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বেরাদার ইসলাম ওয়াদার জামানি কিরাম হযরত জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার বয়স কত বলুন আমার নবী বলতেছে জিবরিল আমিন আগে আমার বয়সের কথা বন্ধ রাখো এ জিবরিল আগে তুমি বলো তোমার বয়স কত জিবরিল আমিন আগে তুমি বলো তোমার বয়স কত জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবীজি আপনার কাছে একটা অনুভব দিতে চাই গো নবী আমার বয়স কত আমার সাল কত আমার উমর কত আমি বলতে পারবো না কিন্তু নবী গো চতুর্থ নাম্বার আসমানে আপনার কিনা 4 নাম্বার আসমানে একটা আমি তারা দেখতাম ওই তারাটাকে একবার নয় দুবার নয় ওই তারাটাকে আমি ৭৭,০০০ বছর পর পর একবার করে চমকাতে দেখতাম সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ
বাবা মায়ের নামে 300 টাকা দিয়েছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আসাতে যে নিতে দিয়েছে 300 টাকা, আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরা, আমার নবী তো বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই তারাটাকে ৭৭,০০০ বছর পর পর আমি চমকাতে দেখতাম। হযরত জিবরিল আমিন বলতেছেন রাআইতু ইসনাইনি ওয়া সাবঈনা আলফা মাররাতিন, ওগো নবী ওই তারাটাকে একবার নয় দুবার নয়, আমি ৭২,০০০ বার দেখেছি। কে বলছেন? জিবরিল আমিন বলতেছে ওই তারাটাকে আমি ৭২,০০০ বার দেখেছি। আমার নবীজি বলতেছে জিবরিল আমিন তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল? বাবাজি জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই তারাটা কে ছিল আমি তো বলতে পারবো না, আমি তো জানি না। আমার নবীজি বলতেছে ইয়া জিবরাইল, ইজ্জাতি রব্বি আনা জালিকাল কাওকাব, এ জিবরাইল তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো ওই তারাটা কে ছিল? এই কে ছিল? ওই তারাটা ছিল আমার নবী মুস্তাফা। জোরে বলুন নবী মুস্তাফা। বেরাদার সামানি کرام, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাইলে বাবাজি যারা এখন বলে যে নবী 40 বছর নবী, তার কথা মানা চলবে? এই কথা বলেন না, তার কথা মানা চলবে? তার পেছনে নামাজ পড়া চলবে? জি না, আহলে সুন্নাতুল জামাতের আকীদা ওয়ার পেছে নামাজ পড়া, ওয়ার বাড়তে খাওয়া, ওয়ার গ্লাসে পানি পান করা, ওয়ার থালাতে ভাত খাওয়া আমাদের সুন্নিদের মধ্যে না যায়। হারাম নাকি বলছেন বাবাজি? শোনা মানে আসুন আমরা হচ্ছে সুন্নি মুসলমান না সুন্নি মুসলমান? সুন্নি মুসলমান। জাশ্নে ঈদে মিলাদুন নবীতে 12 রবিউল আউয়ালে সুন্নিরা খায় বিরানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি। হ্যাঁ ঠিক না? ঠিক। বাবাজি শোনা মানে আচ্ছা, যে মানুষগুলো যে যাচ্ছে আর পেশাব করে যায় না, ঘুমাতে যাচ্ছে, জি পেশাব করবে না? পেশাব করতে যাচ্ছি। আচ্ছা পেশাব যিনি আসবেন তিনি কাকে নিয়ে দোয়া করবেন? জি তাহলে আমি বন্ধ করে দিই নাকি? বাবাজি শোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর আমি এটা জানি বাবা, যেখানে কালেকশন শুরু হয় মানুষ পালিয়ে যায়। জি তার জন্য আমি জালসা ডেট ধরলে পরে আমি কালেকশনে যাই না। কেন? কালেকশনে গেলে পরে বক্তা তো তখন ওয়াজ মার খাবে, তখন ওয়াজ ভালো হবে না, সরতা বলে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি হক পথকে যদি নিতে চাও আগে নবীকে চেনো, হক পথ তোমরা পেয়ে যাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা আগে নবীকে মহব্বত যদি করে কবরে যেতে পারো, ওই কবরে কোন রকমের আযাব হবে না। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, চলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আহলে বায়াতকে যদি মহব্বত করতে পারো, তোমরা যদি আহলে বায়াতকে ভালোবাসে কবরে যেতে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তারা উমরা পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, চলো বাবাজি আগে যাও। বাবা আল্লাহর ফয়সালা, নবীর ফয়সালা, হযরত আলীর ফয়সালা, মা ফাতেমার ফয়সালা, সবারই ফয়সালা এক। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইরা, একদিন বাবা হযরত ইমাম হাসান ইমাম হুসাইন তারা বাবা যে ধুলা মাটি নিয়ে খেলা করতেছে। কি নিয়ে খেলা করছে? ধুলা মাটি। একদিকে বেশি ধুলা করেছে, একদিকে কম ধুলা। ইমাম হাসান আমি বড়টা নিব, ইমাম হোসেন বলছে না আমি বড়টা নিব। দুই ভাই বলছে ভাই আমি বড়টা নিব। ইমাম হোসেন বলছে না আমি বড়টা নিব। তাহলে আমাদের মধ্যে কে বড় আর কে ছোট? তাহলে মার কাছে চলো, মা যাকে বলবে বড় সেই নেবে,
ঠিক না? তাই বাবা যে মুসলমান ভাইরা হযরত ইমাম হাসান ইমাম হোসেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কে বলতেছে, বলো গো মা জননী মা, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলুন। বেরাদর ইসলাম মুআজ্জিন জামানি کرام ইমাম হাসান ইমাম হোসেন যখন মা ফাতেমাকে বলেছে, বেরাদর ইসলাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, আল্লাহ গো আমার বেটা ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেন হয়তো মনে দুঃখ পাবে, ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান মনে দুঃখ পাবে। না 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 না, আমার বেটাদের মধ্যে বড় ছোট কাউকে বলা যাবে না। বেরাদর খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, হে বেটারা তোমরা শোনো শোনো, তোমাদের মধ্যে কে বড় কে ছোট তোমরা এক কাজ করো, বাড়িতে যাও ঘরের ভিতর থেকে সিলেটার পেন্সিল নিয়ে আসো। সিলেটার পেন্সিল যখন বাবা নিয়ে আসা হলো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটারা তোমাদের নিজের নিজের নাম গালা লাগাও। ইমাম হাসান ইমাম হোসেন বাবা নিজের নিজের যখন সিলেটের নাম লিখেছে, লেখার পরে বাবা যে দুই ভাইতে বাবা রে সুমান সুমান লেখে মা জননীর কাছে জমা দিয়েছে। ও মা, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না বলো না। ইমামে হোসেন বলতেছে, মা আমি কি বড় নাকি? ইমাম হাসান বলে, মা আমি কি বড় নাকি? বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারো তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা দুই ভাই সমান সমান, জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো আমার মা দাদানি মা আপনার বিচার কেমন কেমন লাগে? আমরা এই ফয়সালা আমার আব্বাজির কাছে নিয়ে যাব, জোরে বলুন সুবহানাল্লাহ। যাব আমার আব্বার কাছে। এই কার কাছে? বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বাবা টক 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 করে চলে যায় হযরতে আলীর কাছে। যাওয়ার পরে বলতেছে, বলো গো আব্বাজান, ও গো আব্বাজান আপনি বলুন না বলুন নাও, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করে বলেন, আল্লাহ আমি যদি আমার হাসানকে যদি বলি বড় তো ইমাম হোসেন রাগ করবে, ইমাম হোসেনকে যদি আমি বড় বলি ইমাম হাসান রাগ করবে, বলে না আমার বেটাদেরকে বড় বলতে পারবো না। এই সুনামানিকেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যেমন বাবা এই কথা বলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, এই বেটারাও তোমরা নিজে নিজে প্রমাণ নিতে যাও কে বড় কে ছোট। বলে, আব্বা হুজুর আমরা সেটাই তো নেওয়ার জন্য এসেছি। এই বেটা ওই যে একটা ডালিমের গাছ দেখা যায়, ওই ডালিমের গাছ থেকে দুই ভাই দুটো ডালিম নিয়ে আসো। বাবা দু ভাই যখন দুটো ডালিম নিয়ে আসা হয়েছে, ডালিম নিয়ে আসার পরে বলতেছে, বলো গো বেটারা তোমরা ডালিমের দানা গেলে বের করো। দানাগুলো যখন আপনার বের করা হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এই বেটারা তোমরা দুই ভাই লেখে নাও লেখে নাও। বাবাজি গুনতে শুরু করে দাও। বাবাজি গুনতে 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 বলছে, আব্বাজান আমাদের দুই ভাইয়ের সমান সমান দানা, বেদানার দানা সমান সমান। বাবাজি এই সুনামানিকেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারা তোমরা দুই ভাই সমান। হযরত ইমাম হাসান ইমাম হোসেন বলছে, আব্বাজান আমার বিচার জানো কেমন কেমন লাগতেছে, আমরা যাব নানাজির কাছে ফয়সালা নিতে। কার কাছে ফয়সালা নেবে? আমার নবী মুস্তাফার কাছে। জোরে বলে। বেরাদর ইসলাম মুআজ্জিন জামানি کرام ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি আমার নবীজির কাছে গিয়ে বলতেছে, বলো গো আমার
নানা জান, ও নানা জান, আপনি বলুন না, বলুন না, আমাদের দুই মায়ের মধ্যে কে বড় কে ছোট বলুন না। আমার নবীজি বলতে চান লাগো, এখন যদি ইমাম হাসানকে বড় বলি ইমাম হোসেন রাগ করবে, ইমাম হাসান হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করবে। এ আমার নওয়াজ রাসূলেরা, তোমরা নিজেদেরকে প্রমাণ করতে এসেছো কে বড় কে ছোট। বলো গো নানাজি, আমার মার কাছে গেছিলাম, আব্বার কাছে গেছিলাম, একই ফয়সালা। ও নানা জান, আপনি কি ফয়সালা দিবেন বলুন না, বলুন না। বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, আমার নবীজি বলতেছে এই ইমাম হাসান ইমাম হোসেন তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। যে আপেলটা একটা নিয়ে এসো, আপেলটাকে বাবাজি নিয়ে আসা হলো, বেশি আদকান করে বাবা কাটা হলো। বাবা আমার নবী মুস্তাফা বলো ইমাম হাসান ইমাম হোসেন তোমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট তোমরা এটা জানতে চাও? বলো হ্যাঁ জানতে চাই। বেরাদর ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, যেমন বাবাজি এই কথা বলার পরে ইমাম হোসেন বলতে চোখনারা যান, আপনি যে আপেলটা বেশি আদকান করে কাটলেন এর কারণটা কি? আমার নবীজি বলতে চাই ইমাম হাসান ইমাম হোসেন যার কাছে বেশি আদকান আপেল পড়বে সে হবে বড়, যার দিকে ছোট কান পড়বে সে হবে ছোট। আমার নবী মুস্তাফা যখন আসমানে আপেলটা বাবা উড়িয়ে দিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো গো আমার জিবরিল আমিন, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আপেলটাকে ধরো সমান সমান কাটো। জোরে বলবেন না? বাবা জিবরিল আমিন বলতেছে ইয়া আল্লাহ ওগো রব্বুল আলামিন, কেন আপেলটা সমান সমান কাটবো? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো গো জিবরিল আমিন, আমি ইমাম হাসানের মনে দুঃখ দিতে চাই না, ইমাম হোসেনের মনে আমি দুঃখ দিতে চাই না, তারা দুজনাই সমান। ওই আপেলটাকে সমান সমান যখন কাটা হলো, ইমাম হাসানের দিকে এক ভাগ পড়েছে, ইমাম হোসেনের দিকে এক ভাগ পড়ার পরে নানাদের কাছে নিয়েছে, নানা আপনি তো বেশি আদর করে কাটলেন, তো সমান সমান কেন? আমার নবীজি বলছে ইমাম হাসান ইমাম হোসেন, শোনো তোমরা দুই ভাই সমান, এটা আল্লাহরও ফয়সালা। এটা জোরে বলবেন না? তাহলে এখানে বোঝা গেল মা ফাতেমার ফয়সালা, হযরত আলীর ফয়সালা, নবীর ফয়সালা, আমার আল্লাহর ফয়সালা এক। এটা জোরে বলবেন না? বাবা যে মুসলমান বাইরাতে কই বলতেছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, জোরে বলুন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, মা ফাতেমার नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसलके आला हजरत जिंदाबाद।